ছোট বাচ্চা পিছনে নিয়ে কিভাবে বাইক চালাইতেছে, মানে এদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এইটুক বাচ্চা যদি ইনস্ট্যান্ট হঠাৎ ব্রেক পুশ করে বা দেখা গেছে সামনে কিছু পইরা গেলে আবার অনেক সময় বাউলি ঠাউলি দেওয়া লাগে, না দিতে চাইলেও কিন্তু হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন কি এই বাচ্চা ঠিক থাকতে পারবে বা ধৈর্য রাখতে পারবে? মানে ঢাকার সব থেকে আমি মনে করি রিস্কি রোড হচ্ছে এইটা, এয়ারপোর্টের সামনের যে রোডটা। সিএনজিগুলো দেখলে আসলে খুবই ভয় লাগে, কারণ ওরা না দেখাই হুটহাট মানে চাপ দিয়ে বসে থাকে। মানে ওদের তো সমস্যা না, ওদের তো ফুল ক্যাচিং, বাট আমাদের তো লাগলে আর আমরা মনে করেন কন্ট্রোলে থাকা পসিবল না। ওরা তো চাপ দিয়ে বাজাই দিয়ে দাঁড়ায় মানে চলে যেতে পারবে, বাট আমাদের তো আর সেটা সম্ভব না, আমরা তো পড়ে যাবো রাস্তায়। সো ওরা দেখা দেয় না না দেখা দেয় জানি না, হুটহাট চাপ দিয়ে বসে থাকে, এই জন্য খুবই ভয় লাগে ওদের। ছোট বাচ্চা পিছনে নিয়ে কিভাবে বাইক চালাইতেছে, মানে এদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এইটুক বাচ্চা যদি ইনস্ট্যান্ট হঠাৎ ব্রেক পুশ করে বা দেখা গেছে সামনে কিছু পইরা গেলে আবার অনেক সময় বাউলি ঠাউলি দেওয়া লাগে, না দিতে চাইলেও কিন্তু হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন কি এই বাচ্চা ঠিক থাকতে পারবে বা ধৈর্য রাখতে পারবে? এতটুক বাচ্চা মানে মানুষের আক্কেল দেখলে আর সাহস দেখলে আমি অবাক হয়ে যাই। পিছনে যদি আরেকজন বসা থাকতো, দেন সাপোর্ট থাকতো ধৈর্য রাখার মতো, তাইলে একটা কথা ছিল। আর তারপরও এরকম মানে ঢাকার সব থেকে আমি মনে করি রিস্কি রোড হচ্ছে এইটা, এয়ারপোর্টের সামনের যে রোডটা, সব থেকে ব্যস্তময় রোড হচ্ছে এইটার। সেরকম রাস্তায় মানে এইটুক বাচ্চা নিয়ে মানে পিছনে কিভাবে যে যায় আমি ভাইবা পাই না। ভাই আপনারা এইসব দিকে সবাই একটু সতর্ক থাকবেন, কারণ এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা অনেক রিস্ক ভাই। কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না অ্যাকচুয়ালি। আর তারপর আবার হচ্ছে ছোট বাচ্চা, ও লাইফের এখনও ও কিছুই দেখে নাই। সো ভুলটা কিন্তু ওর না, ভুলটা কিন্তু আমাদের বড়দেরই, ঠিক আছে? কারণ ও তো উঠতে চাইবেই, ও তো আর ভালো মন্দ বুঝবে না।